আসসালামু আলাইকুম। এসএসসি 2026 গত ভিডিওতে তোমাদের আমি কি মধ্যক প্রচুরক কি সমাধান করিয়েছিলাম। আজ তোমাদের সংক্ষিপ্ত গড়, বহুভুজ, অজীব রেখা তিনটা করাবো। তো তোমরা ভিডিওটি না টেনে ধৈর্য ধরে ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমরা কি বুঝতে পারবা। তো ভাইয়া সমাধান শুরু করি, তোমরা ক্লাসটা একটু দেখো। দেখো তোমাদের পরীক্ষার হলে ঠিক এভাবেই তোমাদের কি প্রশ্ন থাকবে। প্রথমে থাকবে কি শ্রেণীব্যাপ্তি, পরে থাকবে গণসংখ্যা। তো সেখান থেকে তোমার কি করতে হবে, সংক্ষিপ্ত গড়। তো তুমি এখানে লিখে নেবা যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করা হলো। তো এখানে ঘর আছে করে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। একটা ঘর বেশি নিবা, যে কয়টা ঘর থাকুক না কেন সব সময় একটা ঘর বেশি নিবা। তো নাও, 1 2 3 4 5 6 7 8। একটা ঘর বেশি নিবা। তো মনে রাখবা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের শ্রেণীব্যাপ্তি লাগবে, মধ্যমান লাগবে, গণসংখ্যা লাগবে, ধাপ বিচ্যুতি লাগবে, আর FIUI লাগবে। তো প্রথমটার নাম হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি মধ্যমান। মধ্যমানকে XI দিয়ে প্রকাশ করে দিবা, দেওয়া প্রয়োজন। এটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা হচ্ছে FI। ধাপ বিচ্যুতি এটা হচ্ছে UI। এটা হচ্ছে সামেশন, না FIUI সামেশন শেষে যোগ করার সময় লিখতে হবে। তো সেরকম কত আছে দেখে থেকে তাড়াতাড়ি তুলে ফেলবা, সময় নিতে একটা কথা আছে তাই না। 21 থেকে 30, 31 থেকে 40, 31 থেকে কি 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। আমাদের একটা ঘর লাগবে আরো। তোমরা আবার আমার মতো কি হাত দিয়ে লেখা শুরু করো না, তোমরা আবার এই স্কেল দিয়ে সুন্দর করে কি মার্জিন টেনে তারপরে করো। তো গড় সংখ্যা কত আছে প্রথমে, 4 8 10 12 7 5। মধ্যমান বের করতে হবে আমাদের। মধ্যমান কিভাবে বের করতে হবে, এই দুইটা যোগ করতে হবে। দেখো 30 আর 21 কত হয়, 51। আর 51 ভাগ 2 মানে কত, 25.5। 40 আর 31 কত হয়, 71। 71 ভাগ 2 মানে কত, 35.5। অর্থাৎ মধ্যমান বের করতে হয় কিভাবে, এই যে শ্রেণীব্যাপ্তি আছে না আমাদের, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। কি বললাম, যোগ করে 2 দিয়ে ভাগ। তো দেখো এদের ব্যবধান কত, 10 না, এটা 10 করে বাড়বে। তাহলে 45, 55, 65, আরেকটা হচ্ছে কি 75। ঠিক আছে, এখন আমাদের একটা আনুমানিক গড় লাগে। কি লাগে, আনুমানিক গড়। এই আনুমানিক গড় করার জন্য তোমার প্রথমে কি দেখবা, এই যে গণসংখ্যাটা আছে না তোমার, এই মাঝ বরাবর কোন সংখ্যাটা বড়, দেখো তো কোনটা বড়, 12 বড়। তো এই বরাবর একটা আনুমানিক গড় এ নিয়ে নিবা। এ বরাবর ধাপ বিচ্যুতিও 0, FIUI কি 0। উপরে গেলে কি -1 -2 -3, নিচে গেলে কি +1 +2। তার ঘর থাকতো +3 +3 এইভাবে। ঠিক আছে, এখন গুণ করে দাও, প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12, প্লাস মাইনাসে মাইনাস 8 2 16,
16 প্লাস মাইনাসে মাইনাস দশককে 10 আর 0 তো আছেই, শতককে 7, 5 দুগুণ কত 10। এখন সব হিসাব করবা এফআই কিউআই। এখন দেখো কত আছে আমাদের এখানে। প্রথমে কত আছে ক্যালকুলেটর দিয়ে তোমরা সবাই হিসাব করে নেবা। -12 আমাকে এগুলো যোগ করি। 12 যোগ 16 যোগ হচ্ছে কত 10 -38। তাহলে 17 বিয়োগ -38 কত হলো -21। দেখি পাইলাম এফআই ইউ এর মান, এফআই ইউআই এর মান -21। তাহলে আমরা জানি গড়ের সূত্র কি, আমরা জানি গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন এফআই ইউআই ভাগ n ইন্টু এইচ। তো এখানে দেখো এখানে এর মান কত পাইছিলা, এ সমান সমান 55.5 আর সামেশন এফআই ইউআই কত পাইছো, এফআই ইউআই কত পাইছো -21। এন এর মানটা বের করব, এস এর মান হচ্ছে কত 10। এস এর মান 10 মানে এদের ব্যবধান কত 10। আর আমাদের গণসংখ্যা মোট কয়টা দেখো তো, 4 যোগ 8 যোগ 10 12 7 যোগ 5 টোটাল কত আছে এন সমান 46। মান বসায় দাও, এর মান 55.5 যোগ সামেশন কত -21 10 এন এর মান কত 46। 55.5 প্লাস মাইনাসে মাইনাস, এই দুইটা ভাগ করবা। দেখো প্লাস মাইনাসে কত হয়েছে -21 ভাগ হচ্ছে কত 46 কত হয় 0.456 ইন্টু কত 10। তাহলে 55.5 বিয়োগ এই দুটো গুণ করে দাও, গুণ দাও 10 কত হয়েছে 4.56 বিয়োগ করে দাও, বিয়োগ 55.5 কত হয়েছে 50.993। এটা আমাদের আনসার। আশা করি তোমরা কি এই সংক্ষিপ্ত করতে বুঝছো। তো সাইডে আমি তোমাদের কি বহুভুজটা একটু বুঝাই দিই, যেহেতু সময় কম তোমাদের কি দিন পরে পরীক্ষা। বহুভুজটা দেখো, তো বহুভুজ নির্ণয়ের জন্য সারণী মনে রাখবা। বহুভুজ করার জন্য আমাদের লাগে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান আর হচ্ছে কি গণসংখ্যা। তাহলে শর্টকাটও কয়টা আছে 1 2 3 4 5 6 7টা রাখবা, 1টা 2টা 3 4 5 6 7।
আজানটা শেষ হোক, আজান শেষ হোক, তারপর কথা বলি। আজান দিচ্ছিল মাগরিবের আজান, যে কারণে একটু দেখো, আমাদের বহুভুজ নির্ণয়ের জন্য কি কি লাগবে? শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। তো আমাদের শ্রেণীব্যাপ্তি তো প্রশ্ন দেওয়া থাকবে, গণসংখ্যা প্রশ্ন দেওয়া থাকবে, আমাদেরকে মধ্যমানটা বের করতে হবে। তো মধ্যমান তো এই সংক্ষিপ্ত করার সময় তোমাদের বুঝালাম যে কিভাবে বের করবা। এই দুইটা যোগ করবা, যোগ করে যোগ ফলে 2 দিয়ে ভাগ করবা। 30 যোগ 21 কত হয়? 51। 51 ভাগ 2 মানে কত? 25.5। অর্থাৎ প্রত্যেকটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে কি মধ্যমান পাই যাবা। এখন এখানে ছক কাগজ করার সময় কি এখানে কিছু লিখতে হয়, যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর কি শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর কি গণসংখ্যা, গণসংখ্যা এক ঘর সমান 2 একক ধরে বহুভুজ অঙ্কন করা হলো। তো এটা হচ্ছে আমাদের কি বহুভুজ। তো বহুভুজ গ্রাফটা আমি আলাদা আর একটা ভিডিওতে তোমাদেরকে ওই বহুভুজ, আয়তলেখ, অভিলেখা 3টা একসাথে বুঝাই দেবো। আশা করি তোমরা এই ক্লাসটা কি বুঝতে পারছো। বাসায় প্র্যাকটিস করবা, সময় কম, ইনশাল্লাহ কি প্র্যাকটিস করলে কি পারবা। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম।